কালকে যেহেতু বিয়েবাড়ি ছিল আর ওই এত ভিড় ছিল বিয়েবাড়িতে, সেই খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বাড়ি এসে মিঠিকে ঘুম পাড়িয়ে ঘুমোতে ঘুমোতে বেশ খানিকটা রাত হয়ে গেছিলো। এমনিতে তো দেরি হয়ই, তাছাড়াও একটু বেশি রাত হয়ে গেছিলো। তো যার ফলে যথারীতি রাতে ঘুমটাও কম হয়ে গেছে আর সকালবেলা উঠতেও একটু দেরি হয়ে গেছে, মানে ওই 6টা সাড়ে 6টা মতো বেজে গেছিলো। তো যথারীতি ঝটপট উঠে মানে তাড়াতাড়ি করে কাজবাজ সারলাম, কারণ বেলা হয়ে যাচ্ছিলো। আর সকালবেলার দিকটা দেখলাম যে একটু রোদের তাপটা কমই রয়েছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ রোদ দিয়েছিল, তার সঙ্গে আবার বৃষ্টিও হয়েছে। এখন বর্ষাকাল, এটা তো চলতেই থাকবে প্রতিদিন। এই আকাশ পরিষ্কার নীল আকাশ দেখতে এত ভালো লাগে, কিছুক্ষণের মধ্যেই আবার আকাশ জুড়ে মেঘ, তার সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে যায়। তো এরকমই চলছে, কিছু করার নেই। তো কালকে যেহেতু বিয়েবাড়ি ছিল, তো বেশ কয়েকটা জামা প্যান্টও হয়েছে আর আমি সেগুলো কাচাকুচি করে নিয়েছি। আশেপাশে কাজও সমস্ত কিন্তু প্রায় হয়ে গেছে। অনিমিকা ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে মোছামুছি করছে, আর আমার যেটা কাজ, তো আজকে ভাবলাম যে ওই পুজোটা দিয়েই দেবো। ওই বললো যে পুজোটা দিয়ে দিতে, কারণ অনিমিকা যাবে হচ্ছে ওর বাপের বাড়িতে, একটু এখনই যাবে, সেই কারণে রান্নাবান্না পর্যন্ত করতে গেলে আর কি দেরি হয়ে যাবে, ওর একটু কাজ রয়েছে। তো সেই কারণেই আমি পুজোটা দিয়ে নেব। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে আমি টিনা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। নতুন ব্লগ বললাম, অ্যাকচুয়ালি নতুন ব্লগ চ্যানেল না, নতুন ব্লগেই বলি, কারণ চ্যানেলটার বয়স প্রায় 1 বছর 1.5 বছর হতে গেল, কিন্তু তোমাদের সাপোর্ট আমি সত্যি খুব বেশি পাচ্ছি না। আমার না এইখানটাই ভীষণই খারাপ লাগে যে খাটুনিটা পরিশ্রমটা কিন্তু আমি কম করছি না, কিন্তু এই যে তোমাদের সাপোর্ট এত কম, সেই কারণে সময় সময় মনে হয় যে না, সব কিছু ছেড়েই দিই, কি হবে। কিন্তু ওই যে মনের কোণে একটু সুপ্ত আশা বাসনা, সেই কারণেই আবার নতুন উদ্যোগে ভিডিও করা শুরু করি। তো একটু তোমরা সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তাহলে কিন্তু এই কষ্টটা, এই পরিশ্রমটা একেবারেই বিফলে যাবে না। তো যাই হোক, ওইদিকে জামা প্যান্ট সমস্তটা মেলা হয়ে গেছে আর আমি একবারেই ছাদ থেকে ফুলটা তুলে নিয়ে যাচ্ছি। আর এখন না এই বর্ষার মধ্যে দেখছি ফুল কিন্তু বেশ কম ফুটছে। এই নয়নতারা গাছগুলো তো কেমন একটা হয়ে গেছে, মানে গাছগুলো এখন হলদে হয়ে যাচ্ছে আর ফুলও অনেক কম দিচ্ছে। আর জবা ফুল তো গাছ নিচ থেকে কেটেই দিয়েছে। আর এই যে লক্ষ্মী জবা সাইজে যে ছোট ছোট হলুদ জবাগুলো হয়, কমলা জবা অ্যাকচুয়ালি, সেই গাছেই 2টো ফুল ছিল, তার থেকে একটা নিয়ে নিলাম আর একটা গাছেই রেখে দিয়েছি। ওই গাছটাতেও তেমন বেশি ফুল দিচ্ছে না, জানি না কেন। তো যাই হোক, ফুল তোলা কমপ্লিট আর আমি নিচে এসে বিছানাটাও তুলে নিয়েছি। আর আমার সোনা পাখিও কেবলই উঠলো, এই মাত্রই উঠেছে আর কি। আর এদিকে দেখো, আমি একটু ফ্রেশ হয়ে মানে ছাদ থেকে এসে কষ্ট হয়ে গেছিলো আর গরমও লাগছিল। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখেছো শোকেসের কি অবস্থা। অ্যাকচুয়ালি কোনো জায়গায় যদি অনুষ্ঠান কোনো কিছু হয়, তখন তাড়াহুড়োর সময় রেডি হতে গিয়ে আমার শোকেসের অবস্থা প্রায় সময় এরকম হয়। তো কিছু করার নেই, এইগুলোকেই আবার গুছিয়ে রাখতে হবে। কিন্তু এখন রান্না করতে যাব, পুজো দেওয়া রয়েছে, সেই কারণে এখন আর গোছাবো না। ওদিকে শাড়িটা স্ট্যান্ডের ওপরেই রয়েছে, ভাবলাম যে এখন যেহেতু রোদের তাপটা কম, রোদ উঠলে তারপরে হচ্ছে মেলে দিয়ে নেব একটু, কারণ যেহেতু একটু মাটিও লেগেছে, নিচটা একটু ধুয়ে নিয়ে তারপরে রোদে দিয়ে দেবো। তো পুজোর বাসনগুলো মেজে নিয়ে এই যে পুজো দিতে বসে পড়েছি। আর বেশ কয়েকদিন পরেই কিন্তু সকালবেলা আমি পুজোটা দিচ্ছি। অনিমিকাই দেয়, কিন্তু আজকে ও যাবে ওই বাড়িতে, ওর কাজ রয়েছে। তো বললো যে স্নান করে যাবে না, শুধু বাসি নাইটি চেঞ্জ করে চলে যাবে, সেই কারণে পুজোটা আমি দিয়ে নিচ্ছি। তো পরের দিন তো আবার আমাকেই দিতে হবে, কারণ ও আজকেও আসবে না, মানে পরের দিন আসবে। তো জানো তো, সকালবেলায় পুজো দেওয়া, সকালবেলা বাসি সমস্ত কাজ, এইগুলোর একটা অভ্যেস থাকে। এই যে কয়েকদিন মাঝে বন্ধ গেছে, মানে ও আসাতে ওই সকালে পুজোটা দেয়, অ্যাকচুয়ালি সমস্ত কিছু করে পুজো দিয়ে রান্না করতে যেতে আমার দেরি হয়ে যায়, সেই কারণেই। কিন্তু আগে জানো তো, সমস্ত কাজ সেরে তো আমিই পুজো করতাম, আমিই রান্না করতে যেতাম। কিন্তু ওই যে অভ্যেস যেহেতু একটু চেঞ্জ হয়ে গেছে, তাই এখন যেহেতু এইটা করতে হয়, সেদিন মনে হয় যেন অনেক বেলা হয়ে গেল। কিন্তু না, আমি যখন একা আবার পুজো দেবো, তখন কিন্তু সেই আমার টাইম ঠিকই আমি মেনটেন করে নেব। তো যাই হোক, এদিকে পুজো দেওয়া চলছে আর এদিকে আমার সোনা পাখি এসে আমার পিঠ ধরে দেখো দাঁড়িয়েও রয়েছে।
অ্যাকচুয়ালি ওনার এখন সমস্যা হচ্ছে, ঘুম থেকে উঠলো তো সবে, একটু খুঁত, তো একটু ওনাকে আদর যত্ন করতে হবে, তারপরে ওকে মানে ওর মুডটা ঠিকঠাক হবে আর কি। এই যে দেখো একদম রেডি করে দিয়েছি, ব্রাশ ট্রাশ সমস্ত কিছু কমপ্লিট, আর এদিকে জামা প্যান্ট পরে এখন দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। তো এটাই এখন বেশ খানিকক্ষণ চলবে, তারপরে তো খাওয়া দাওয়া রয়েছে। আর এই যে এখন একটু আদর সাদর খেয়ে নিয়ে তারপরে আবার জানো তো কী করলো, কাকিমণির সঙ্গে রওনা দিল। ওই যে বললাম যে অনামিকা যাবে ওই বাড়িতে, আর কেউ যদি বাড়ির থেকে বেরোয়, এত খারাপ অভ্যেস হয়েছে যে যখন যেথায় যাবে ওকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এটা কোনো কথা বলো তো? কিন্তু কী আর করবো, চেঁচামেচির ভয়ে ওর কাকিমণির সাথে করে নিয়েই গেল। এসেছিল ওই খাওয়ার বেলাতে। তো আজকে না রান্নাবান্নাটা আমি পুরোটাই স্কিপ করে গেলাম, কারণ ফোনে চার্জ ছিল না, সকাল থেকে চার্জ দেওয়া হয়নি। তো রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট। এখানে রয়েছে এটা কিসের তরকারি ছিল, বাঁকানাজের তরকারি, আর রয়েছে এখানে লাউয়ের, ও সরি বাঁকানাজ না, ওটা হচ্ছে গাটি কচুর তরকারি, তার সঙ্গে লাউয়ের ঘন্ট আর আলু পটল ভাজা। সিম্পল রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে নিয়ে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে আবার চলে এলাম ছাদে রান্নাবান্নার পরে জামা প্যান্ট যেগুলো শুকিয়েছে সেগুলো তুলতে। কিন্তু এসে দেখি না, বেশিক্ষণ রোদ বেরোয়নি, কিন্তু এখন যে রোদটা বেরিয়েছে সত্যি মারাত্মক তাপ। কিন্তু বেশিক্ষণ বেরোয়নি, এটা 5-10 মিনিট হলো, সেই কারণে বেশি কিছু শুকায়নি। শুধু আমি একটু ওলটপালট করে দিয়ে গেলাম, যাতে যতটুকু রোদ পাই তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। এটা করলে আর কি তাড়াতাড়ি মানে নিয়ে গিয়ে আবার জামা প্যান্টগুলো ভাঁজ করে রাখতে পারবো। আর যত সময় না ভাঁজ করে ঠিকঠাক জামা প্যান্ট জায়গার জিনিস না রাখা হয়, তত সময় যেন অস্বস্তি লাগে। এই জামা প্যান্ট শুকিয়ে গুছিয়ে গরম গরম থাকতে থাকতেই একদম ফ্রেশ ভাঁজ করে নেওয়াটা একটা বেশ ভালো হয় আর কি। আমার কাছে মানে সুবিধা হয়, যখন পারি তখনই আর কি তাড়াতাড়ি করে ভাঁজ করে রেখে দিই জায়গার জিনিস জায়গাতে। আর যত সময় এরকম এলোমেলো থাকবে, এই একটা শোকাচ্ছে না, এখানে একটা ওখানে একটা থাকবে, সেটা কিন্তু বেশ বিরক্তিকর কাজবাজ। তো অনেক সময় ধরেই বকবক করলাম, চলো সারাদিনটা সঙ্গে থাকো, আর যেটুকু ব্লগ আছে দিনটা সেটুকু তোমরা দেখতে থাকো। নিচে এসে জামা প্যান্টগুলো গুছিয়ে রেখেই ভাত গুছিয়ে নিয়েছি। আজকে রান্নাবান্না এই যে, আর এটা হচ্ছে আমার খাবার। ওদিকে মায়েরটাও গুছিয়ে নিয়ে এসেছি, আর এই যে রয়েছে মায়ের তরকারি। আমি আর এখন তরকারি খাবো না, সকালবেলা একটা কিছু হলেই হয়। আর এদিকে ভাই এসেছে, আর দেখো মা কী পাঠিয়েছে। আম পাঠিয়েছে, তার সঙ্গে আমাদের বাড়ির দেশি মুরগির ডিম, আর পাঠিয়েছে বাটিতে কাঁঠাল কয়েক পিস। তো ভাই এসেছে মিঠিকে দিতে, আর ও গেছিলো ছাদে, কারণ আমাদের ড্রাগন গাছটাতে এত ফুল এসেছে, তো ও সেইগুলোই দেখতে গেছিলো। আর কয়েকটা নয়নতারার চারা লাগবেও নিয়ে গেল। তো ওকে বললাম ভাত খেতে, কিন্তু আমাদের ওই বাড়িতে তো সকাল সকাল রান্নাবান্না হয়ে যায়, আমার বাবা যেহেতু লাইনে যায়, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সেই কারণে এখন আর বসলো না, আর খাওয়া তো মানে খাইনি। তো যাই হোক, এখন আমি তো খাবার খেতে বসেই গেছি, আর মা আবার বলছে যে আমি খাচ্ছি, হাত পা একটু ধুয়ে আসছে। উনি গেছিলো হচ্ছে বিট্টুকে কয়েকটা ফুলের ডাল ভেঙে দিতে, সেই কারণে। আর আমি এদিকে খাওয়া শুরু করে দিয়েছি। আর আজকে ওই আলু ভাজা পটল ভাজা করেছিলাম, তার সঙ্গে শুকনো লঙ্কা, আর এটা কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ঝুড়ো ঝুড়ো ভাতে খেতে। আমার তো ভীষণই পছন্দের খাবার এগুলো, মানে মাছ মাংস বলো, কিন্তু তার থেকে আমার যেন এই সব সেদ্ধ ভাত ঘি দিয়ে ভাজাভুজি এগুলো খেতে আমার বেশিই ভালো লাগে। তো আর কি, আজকে জানো তো সারাদিন এই জামা প্যান্ট তোলাতুলি নিয়েই ব্যস্ত রয়েছি, কারণ এই যে রোদ আসছে যাচ্ছে এরকম একটা ব্যাপার। একটু আগে তোমাদের দেখালাম এত রোদ, তো নিচেই বসেছিলাম খাওয়া দাওয়া করে, মিঠিকে ঘুম পাড়িয়ে হচ্ছে বিড়ি বাঁধতে, অমনি দেখি এত প্রচণ্ড মেঘ করেছে কি বলবো। তো ঝটপট চলে এলাম, কিন্তু ওই যে খানিকক্ষণ আগে যতটা রোদ মানে দিয়েছে, এত তাপ ছিল, বেশ সব কিছুই প্রায় শুকিয়ে গেছে, কিন্তু এই মোটা যে প্যান্ট জামাগুলো সেইগুলো একটু ভেজা ভেজা রয়েছে, ওগুলো এখন স্ট্যান্ডের ওপর দেবো। তো যেমন রোদ দিয়েছে মানে মেঘ করেছে, আর তেমন কিন্তু হাওয়াও দিয়েছে একদম ঝড়ের বেগে। তো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, আর নিচেই আসতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমরা এই যে দেখে বুঝতে পারছো না কি জানি না, কিন্তু বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। তো এই যে পেছনের গেটে বসে কিন্তু আমি বিড়ি বাঁধছিলাম, আর ওই পরিবেশ দেখছিলাম যে বর্ষাকালের আবহাওয়াটা কীরকম হয়, এই রোদ এই বৃষ্টি।
তো বিড়ি কাজ যতটা পেরেছি করা হয়ে গেছে, বিড়ি বেঁধেছি আর মিঠিও উঠে পড়েছে, ওকে একটু লেবুর রস খাইয়ে দিলাম। আর এখন আমার ঘরটাকে আবার একটু গুছিয়ে নিলাম। শোকেসটা এলোমেলো ছিল, যত সময় না গোছাতে পারছি তত সময় ভালো লাগে না। তো গুছিয়ে নিয়ে মিঠির শোকেসে যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। তারপরে আর ভিডিও করা হয়নি, একদম চলে এলাম রাতের বেলা। এখন হচ্ছে কুমড়ো আলু দিয়ে তরকারি, আর আজকে রুটি তো আমিই করব, কারণ অনামিকা তো বাড়িতে নেই। তো এদিকে দেখো আলু দিয়ে কুমড়ো দিয়ে একদম চচ্চড়ি মতন একটু মাখো মাখো তরকারি করে নিয়েছি, আর তার সঙ্গে গরম গরম রুটি। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। আজকের মতন টাটা।